বাংলাদেশের মেয়ে ফুটবলাররা স্বপ্ন বুনে ট্রফি জিতে দেশের নাম উজ্জ্বল করে। দক্ষিণ এশিয়ার মুকুট তারা এরই মধ্যে দুইবার নিজের করেছে। সম্প্রতি প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে ইতিহাস গড়েছে। কিন্তু মাঠের বাইরের ছবি যেন উল্টো রঙের। সাফল্যের ঝলকানির আড়ালে জমে আছে বঞ্চনা আর দীর্ঘ অপেক্ষার গল্প। 2024 সালের জুন থেকে জুলাই চাইনিজ তাইপে, ভুটান, আরব আমিরাত, জর্ডান, মিয়ানমার মোট 11টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু 1 মিনিটের জন্য মাঠে নামলেই যে 10,000 টাকা আর না খেললেও 5,000 টাকার ম্যাচ ফি, সেটি এখনও পাননি জাতীয় দলের খেলোয়াড়রা। অথচ টাকার পরিমাণ বড় নয়, কিন্তু প্রতিশ্রুতি পূরণে মাসের পর মাস গড়িমসি। শুধু তাই নয়, গত বছরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে প্রতিশ্রুতি দিয়েছিল 1.5 কোটি টাকা পুরস্কারের। 9 মাস পেরোলেও সেই টাকা আজও অধরা। এসব নিয়ে ফুটবলারদের অভিযোগ সামনে এসেছে অনেকবারই। তাদের ভাষায়, যখন দেবেনই না তখন এসব ঘোষণা দেওয়ারই বা মানে কি? 21 পদক পাওয়ার পর সরকারের দেওয়া আর্থিক পুরস্কারও আটকে আছে ফাইনালের নিচে। জনপ্রতি প্রায় 12,000 টাকার সেই অর্থ মেলেনি এখনও। এক শীর্ষ খেলোয়াড়ের ক্ষোভ, টাকার পরিমাণ বড় বিষয় নয়, না দেওয়ার মানসিকতাই কষ্ট দেয়। অবস্থা এমন যে কেউ ভুটান লিগে খেলতে গিয়ে বাফুফের কাছ থেকে নিয়মিত বেতন পাননি। চুক্তির আগের কয়েক মাস ছিলেন বেতনহীন। ভুটানের খেলোয়াড়রা অবাক হয়ে জিজ্ঞেস করেন, এত সাফল্যের পরও কেন বাংলাদেশে নিয়মিত লিগ নেই? উত্তর দিতে লজ্জা পায় সাবরিনা ঋতুপর্ণারা। মাঠে গৌরবের প্রতিটি মুহূর্ত গড়ে ওঠে খেলোয়াড়দের ঘাম, ত্যাগ আর অক্লান্ত পরিশ্রমে। অথচ তাদের ন্যূনতম প্রাপ্য সময়মতো একটি ম্যাচ ফি, প্রতিশ্রুত পুরস্কারের টাকা, সেসবই আটকে থাকে কাগজে কলমে। মাঠের জয়ের পর হাজারো করতালি আর সংবর্ধনার ভিড়ে হারিয়ে যায় সেই বঞ্চনার গল্প।